দুটো যোগ্যতা যার ভিতরে হবে আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। চাই সে জানাইল পড়ুয়া হোক, চাই সে মাদ্রাসায় পড়ুয়া হোক, চাই সে শাসক শ্রেণী হোক, চাই সে শাসিত শ্রেণী হোক, চাই সে সাদা হোক, চাই সে কালো হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, দুই যোগ্যতা যার ভিতরে হবে আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। কয় যোগ্যতা? এক নাম্বার ঈমানের যোগ্যতা। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? ঈমান। আর দুই নাম্বার হলো তাকওয়া। দুই নাম্বার কি? তাকওয়া। দুই শব্দ ঈমান ও তাকওয়া। বলেন ঈমান ও তাকওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, আমি রব কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য পুরস্কার। ভয় নাই, চিন্তা নাই, এটা একটা পুরস্কারের ঘোষণা, এটা একটা ওয়াদা, এটা একটা কি বলেন? এই ওয়াদাটা আসলে কেমন ওয়াদা? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন এটা বাদশাহী ওয়াদা। সুবহানাল্লাহ। এটা কি ওয়াদা বলেন? বাদশাহী ওয়াদা। বাদশাহী ওয়াদা কেমন হয় জানেন? বাদশারা কখনো কি করে না, নিশ্চিত দিয়ে কথা বলে না। এই আমার কাছে আসবা, অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে দিব, এটা বলতে হয় না। আমার কাছে আসবা এদুর কইলেই সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوامن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে 28 ফেব্রুয়ারি 2020 নোয়াখালী সরকারি কলেজ ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, তিনি সরাসরি আমার উস্তাদ। আমি যার কাছে 12 বছর পড়াশোনা করেছি। আমি যে আয়াতে কারিমাগুলো পড়েছি এগুলো হুবহু আমি তার কাছেই পড়ছি। ইনি বাংলাদেশে একজন ব্যক্তি বাংলাদেশে যিনি দাখিল, আলেম, ফাজিল, কামেল 4টা ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তার আগে তার পরে বাংলাদেশে কেউ সব ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। কেউ একবার ফার্স্ট হলে দ্বিতীয়বার সেকেন্ড হয়, দ্বিতীয়বার সেকেন্ড হলে তৃতীয়বার থার্ড হয়। আমিও স্ট্যান্ড করছি, লেকিন আমাদের স্ট্যান্ড হলো একবার এক জায়গায় আরেকবার আরেক জায়গায়। ইনি বাংলাদেশে অদ্বিতীয় মানুষ যিনি 6 মাসে মসজিদে নববীতে বসে হাফেজ হয়েছেন। শায়েখ হুযাইফী যিনি মসজিদে নববীর আজকের ইমামদের ইমাম। পুরো দুনো হারামাইনে যত আইম্মা আছে সমস্ত ইমামরা যার ছাত্র, ইনি হলেন শায়েখ হুযাইফী। আর শায়েখ হুযাইফীর সরাসরি ছাত্র আমাদের হুজুর। হুজুরে হেফজ শুনিয়েছেন শায়েখ হুযাইফীর কাছে। 2 খতম হেফজ শুনিয়েছেন কার কাছে? শায়েখ হুযাইফীর কাছে। আজকে আপনাদের সৌভাগ্য হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ। হুজুরের মতো সুন্দর বয়ান এই আসমানের নিচে জমিনের উপরে খুব কম মানুষই করে। এত সুন্দর বয়ান, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর ভাষা
আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আপনাদের সৌভাগ্য, হুজুর আসবেন, কাছে এসে গেছেন ইনশাআল্লাহ। হুজুর আসা পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর তরজমাই করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান আমাদের উপরে, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাকে মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতেন, আমাদের কোনো কিছুই তো করার ছিল না। এবং আমরা মানুষ হওয়ার জন্য কখনো দরখাস্তও করিনি। স্বয়ং রব্বুল আলামিন আপন কুদরত দিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদেরকে মানুষ বানাতে গিয়ে রব্বে কারীম 7টা ধাপ অতিক্রম করেছি আমরা। 7 ধাপ। কত ধাপ? 7টা ধাপ। সূরা ফুরকান খুলো, মুমিনুন খুলো। আমরা মাটি ছিলাম, বলেন সকলে বলেন, আমরা মাটি ছিলাম। মাটি থেকেই আল্লাহ তাআলা নুতফা, বীর্য বানিয়েছেন। বীর্যকেই আল্লাহ তাআলা বাবার পিঠে সংরক্ষণ করেছেন 30 বছর। এরপরে আল্লাহ তাআলা এটাকে মায়ের পেটে ঢেলে দিয়েছেন। এবার বানিয়েছেন নুতফাকে, এবার বানিয়েছেন আলাকা, রক্তপিণ্ড। এবার রক্তপিণ্ডকে বানিয়েছেন মুদগা, গোশতের টুকরা। কি বানিয়েছেন বলেন? গোশতের টুকরা। আচ্ছা, এই বিষয়গুলো থেকে আমাদের কারোর সাথে কারোর দ্বিমত আছে? কেউ কি এই বিষয়গুলোকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে আমরা কি ছিলাম বলেন? মাটি। বলেন আমরা কি ছিলাম? মাটি। মাটি থেকে কি হলাম? বীর্য। বীর্য থেকে কি হলাম? আমি আমার বাবার পৃষ্ঠদেশে ছিলাম। বাবার পৃষ্ঠদেশে মায়ের পেটে যাওয়ার সময় কমপক্ষে সুস্থ শরীরে 4 লক্ষ শুক্রকীট আমরা একসাথে ঢুকছিলাম। 3,99,999টাকে হত্যা করে আমার রব আমাকে জীবিত রেখেছে। আমার ওই নুতফার ওই শুক্রকীটটাকে রব বানিয়ে দিয়েছেন আলাকা, রক্তপিণ্ড। ওই রক্তপিণ্ডটাকে মায়ের পেটে শুধু ঘুরিয়েছেন। আমাদের মোবাইলের নেটওয়ার্ক যেমন ঘুরিয়েছেন। এবার বানিয়েছেন মুদগা, গোশতের টুকরা। হুবহু ওই গোশতের টুকরাটাকে বানিয়ে দিয়েছেন হাড্ডি। হুবহু গোশতের টুকরাকে কি বানিয়ে দিয়েছেন বলেন? হাড্ডি। ওই হাড্ডিকে আর কিছু বানান নাই, ওই হাড্ডির উপরে গোশতের টলেপ ছড়িয়ে দিয়েছেন। ওই হাড্ডির উপরে গোশতের টলেপ পরিয়ে দিয়েছেন। তাহলে মাটি, বীর্য, রক্ত, গোশত, হাড্ডি। কটা? হাড্ডির উপরে গোশতের টলেপ। এই কয় নম্বরে চেঞ্জার গেল? জীবনের 6 ধাপ গেল। আল্লাহ তাআলা বলেন, এবার আমি হাড্ডির উপরে গোশত ছড়িয়ে দিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, এবার ওকে বানিয়ে দিয়েছি মুশতাকিল নবী। এই ধাপগুলো কি আমাদের জীবনের সকলের উপরে গিয়েছে? না, কারোর উপরে গেছে, কারোর উপরে যায় না, সকলের উপরে। আল্লাহ তাআলা এবার বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখো আমি বড় সুন্দর বানানেওয়ালা, আমি বড় কি সুন্দর বানানেওয়ালা। আচ্ছা, পৃথিবীতে একই ইটের ভাটার সবগুলো ইট কি 2 রকম হয় না? ফর্মা যেহেতু এক, ইটের ভাটা ইটগুলো সব কি সাইজে এক, ডিজাইনে এক, যেহেতু ফর্মা কি। লেকিন আমার মায়ের পেটের ফর্মা তো এক ছিল, আমরা 10 জন 10 রকম হলাম কেন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি বানিয়েছি, এই জন্য হয়েছে। আমি যাকে যে আকৃতি দিতে চেয়েছি তাকে সে আকৃতি আমি দিয়েছি। আচ্ছা, যদি দুজন বাংলাদেশীর চেহারা একরকম হতো, আরাফার মাঠে দুজনেই তো এহরাম পরা,
দুজনের বিবিও একসাথে আছে, এখন কি অবস্থা হতো? যদি দুজনের চেহারা একরকম হতো, একজনের হাত ধরে আরেকজন চলে গেলে হারামের কি অবস্থা হতো? কি হয়? আল্লাহ তাআলা বলেন এই চেহারার আকৃতি আমি যে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোর চেহারা ভিন্ন ভিন্নতা দিয়েছি, এটা আমার কুদরতের নিশান। আচ্ছা, এই ছোট্ট একটা স্ট্রাকচারের মধ্যে, অবকাঠামোর মধ্যে, এই ছোট্ট একটার মধ্যে এতটা ডিজাইন কেমনে বানায়? কত ডিজাইন কল্পনা করা যায় পৃথিবীতে? পৃথিবীতে কত ডিজাইনের কল্পনা করা যায়, লেকিন আজকের 600 কোটি মানুষ 600 কোটি ডিজাইন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব বলেন আমি সুন্দর বানানে ওয়ালা। আমি সুন্দর কি? আমি সুন্দর বানানে ওয়ালা। আহসান মানে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সুন্দর। বলেন আহসান মানে কি? ইউনিভার্সিটির স্টুডেন্টসরা আছে, এজন্য এই শব্দগুলো যদি আমি তাহকিক না করি, বিশ্লেষণ না করি, এরা বলবে কি আহসান মানে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সুন্দর। বলেন সবচেয়ে কি? তাহলে সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা কে? আল্লাহ। আবার বলেন সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা কে? বিজ্ঞান বানায় না, বিজ্ঞান বানায় না, সংযোজন আর বিয়োজন করে। স্টুডেন্টরা বলুক, বিজ্ঞান বানায় না, সংযোজন আর বিয়োজন করে। বলেন বিজ্ঞান বানায় না। বলেন 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 বিজ্ঞান কি করে না? বলেন বিজ্ঞান কাঠটা দিয়ে কি করে? স্রষ্টাটা দিয়ে সৃষ্টির রদ বদল করে। বলেন 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 বিজ্ঞান কি করে? স্রষ্টাটা দিয়ে সৃষ্টির রদ বদল করে। বিজ্ঞান কি করে না? বিজ্ঞান বানায় না। ক্রিয়েটর আল্লাহ, বানানে ওয়ালা কে? বলে বানানে ওয়ালা কে? আল্লাহ। এই জন্য বিজ্ঞান বানায় না। বিজ্ঞানের মূল উপাদান কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস। বুঝো না কথা? বলেন মূল উপাদান কি? বলেন আগুন, পানি, মাটি, বাতাস। আচ্ছা, আগুন ছাড়া পৃথিবীর কিছু তৈরি হোক? বুঝো না কথা? আগুন ছাড়া পৃথিবীতে কিছু তৈরি হয়েছে? এই কাঠটা বানাইতে আগুন লাগছে না, এটা নামাইতে আগুন লাগছে কেন? এটার মধ্যে প্যারাক ঢুকছে, তো প্যারাক কি দিয়ে বানাইছে? আগুন দিয়ে বানাইছে। কি হাতুড়ি দিয়ে পিটাইছে? তো হাতুড়ি কি দিয়ে বানাইছে? আগুন দিয়ে। এই কাঠ কি, এই কাঠগুলো কি দিয়ে বানাইছে? কে বানানে ওয়ালা কে? আল্লাহ। টেবিল বানাইছে মিস্ত্রি, লেকিন কাঠ বানিয়েছে কে? আল্লাহ। তাহলে মূল উপাদান কি? বলেন আগুন, পানি, মাটি, বাতাস। বলো আগুন, পানি, মাটি, বাতাস। আবার আগুন, পানি, মাটি, বাতাস। বলেন আপনি বলবেন হুজুর লোহা আশ্চর্য এক বিষয়। লোহা, লোহা আশ্চর্য এক বিষয়। লোহাকে বিজ্ঞান বলে পরাপ্রাকৃতিক। লোহাকে বিজ্ঞান প্রাকৃতিক সম্পদ বলে না, পরাপ্রাকৃতিক বলে। বলেন কি বলে? লোহাকে কি বলে? আমি স্যারদের সামনে কথা বলা, সব গবেষকদের সামনে। লোহাকে কি বলে? বলেন পরাপ্রাকৃতিক। আশ্চর্য বিষয় হলো বিজ্ঞান সিদ্ধান্ত দিয়েছে লোহা জমিন থেকে সৃষ্টি হয় নাই। লোহা জমিনে কোত্থেকে আসছে বিজ্ঞান জানে না। বলে এটা জমিনের ভিতরে লোহা পাওয়া যায়, বাকি মাটি থেকে লোহা হয়েছে পরিবর্তনশীল হয়ে, এটা বিজ্ঞান মানে না। আর কোরআন বলে না না, এটা এখানে যদিও তুমি লোহা মাটির ভিতরে পেয়েছো, লেকিন লোহা মাটি থেকে তৈরি হয়নি। লোহা আমি আসমান থেকে লোহা পাঠিয়েছি। আল্লাহ তাআলা কি বলেন? বলেন লোহা আমি কি আসমান থেকে পাঠিয়েছি। তাহলে লোহা প্রাকৃতিক সম্পদ না পরাপ্রাকৃতিক? বিজ্ঞান বলে লোহা কি জিনিস? পরাপ্রাকৃতিক। এবার লোহা ছাড়া বিজ্ঞান কিছু তৈরি করুক, কি হয়? বিজ্ঞানের যত আবিষ্কার সব কি দিয়ে? বলেন লোহা দিয়ে। বিজ্ঞানের যত আবিষ্কার সব কি দিয়ে? লোহা দিয়ে। আর লোহা কে বানিয়েছে? লোহার নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা, সূরাতুল হাদীদ। হাদীদ মানে কি? লোহা। ফিহে মানাফি, এটার মধ্যে হাজারো উপকার আছে। ওয়াবাসুন শাদীদ, আবার পীড়াও আছে। আবার কি আছে? বলেন এই কঠিন শাস্তিও এর মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ। আমি লোহা আমি পাঠিয়েছি। লোহা কি? আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন লোহা আমি নাযিল করেছি। তাহলে জমিনের ভিতরে লোহা তিনি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা লোহাকে কি করেছেন? বলেন রেখে দিয়েছেন। আর বিজ্ঞান এই লোহার উপরে গবেষণা করে হাওয়া উড়ায়। বিজ্ঞান লোহার উপরে গবেষণা করে সাগরের ভাষায়। সাগরের ভাষায় কি? লোহা।
সাগরে ভাসে কি বলেন? হাওয়ায় উড়ে কি? ক্ষেপণাস্ত্র কি? কি শব্দ কি বলেন? লোহা। তাহলে লোহা ভাষায় বিজ্ঞানে, লোহা হাওয়ায় উড়ায় বিজ্ঞানে, লেকিন লোহা পাঠিয়েছেন আর বানিয়েছেন কে? তাহলে বিজ্ঞানের রাসাই, বিজ্ঞান কোথাও কোন পর্যন্ত পৌঁছে? বিজ্ঞান বস্তু পর্যন্ত পৌঁছে, আর কোরআন বস্তুর স্রষ্টা পর্যন্ত পৌঁছায়। বিজ্ঞান কোন পর্যন্ত পৌঁছায় বলেন? বস্তু পর্যন্ত পৌঁছায়। আর কোরআন কোন পর্যন্ত পৌঁছায় বলেন? বস্তুর স্রষ্টা পর্যন্ত পৌঁছায়। এই জন্য কোরআন বিজ্ঞান বস্তু শিখায়, আর কোরআন বস্তুর মালিককে শিখায়। কোরআন কি শিখায় বলেন? বস্তুর মালিককে শিখায়। বিজ্ঞান বলে এটাতে তিতা হয়, এটাতে মিষ্টি হয়, আর কোরআন বলে এই তিতা আর এই মিষ্টির মালিক তিনি। কি হয়? তাহলে বিজ্ঞান আমাদেরকে কি শিখায়? বস্তু পর্যন্ত পৌঁছায়। এই জন্য আজকের বস্তুবাদী সমাজ আমাদেরকে বস্তু পর্যন্ত পৌঁছায়, লেকিন কোরআন আমাদেরকে, কোরআন আমাদের খালেক আর ক্রিয়েটর, আমাদের স্রষ্টা পর্যন্ত পৌঁছায়। এখন বস্তু পর্যন্ত পৌঁছানো এটা উৎকর্ষতা, না বস্তুর স্রষ্টা পর্যন্ত পৌঁছানো এটা উৎকর্ষতা? কি হয়? স্রষ্টা পর্যন্ত পৌঁছানো এটা উৎকর্ষতা, না বস্তু পর্যন্ত পৌঁছানো এটা উৎকর্ষতা? কি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমাদের বানানে ওয়ালা কে? এটা আগে ঠিক করা উচিত। আমাদের বানানে ওয়ালা কে? এটা ঠিক করা উচিত। আমাদের বানানে ওয়ালা কে? টেস্ট টিউব বেবি তো বানিয়েছে, লেকিন এই টেস্ট টিউব এটা স্থাপন করেছে নারীর পেটে। ঠিক বলেন, এটা পড়াশোনা করে। এটা পুরুষের পেটে স্থাপন করেছে না নারীর পেটে স্থাপন করেছে? নারীর পেটে তৈরি হয়েছে না পুরুষের পেটে তৈরি হয়েছে? বিজ্ঞান যদি সৃষ্টি করতে পারে পুরুষের পেট থেকে তৈরি করো। কি? আচ্ছা, একটা প্রশ্ন। বাচ্চা জন্মের 2 দিন আগে, 6 দিন আগে, বাচ্চা জন্মের 6 দিন আগে বাচ্চার মায়ের স্তনের দুধ কোথায়? বাচ্চা 3 বছর বয়সের পরে বাচ্চার মায়ের স্তনের দুধ কোথায়? বিজ্ঞান বলে মাগুর মাছ খেলে তো দুধ বাড়ে। মেডিকেল সায়েন্স কি বলে বলেন? মাগুর মাছ খেলে কি বাড়ে বলেন? শিং মাছ খেলে কি বাড়ে? আমাদের জ্বরে টাকি মাছ খেলে দুধ বাড়ে। কি হয়? তাহলে এবার সন্তান ছাড়া টাকি মাছ খাওয়াও, কিয়ামত পর্যন্ত খাওয়াও, বাড়ার কোনো ব্যবস্থা আছে? তাহলে বোঝা গেছে শুধু শিং মাছের বাড়া না, এখানে অন্য কারো হাত আছে। কি বলছে বলেন? শুধু শিং মাছের বাড়া না, এখানে অন্য কারো হাত আছে। এই যার হাত আছে তিনি আল্লাহ। বলেন তিনি কে? বলেন। এখন আমাদেরকে কোরআন কোন পর্যন্ত পৌঁছায়? কি হয়? কোরআন আমাদেরকে কোন পর্যন্ত পৌঁছায় বলেন? এখন বলবেন হুজুর ওই আল্লাহ পর্যন্ত আমরা বুঝলাম কাকে দিয়ে? যাকে দিয়ে বুঝলাম তিনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেছে আমাদের জন্য আল্লাহ আর রাসূল সুবহানাল্লাহ কত লাগবে বলেন? কি কি বলেন? আল্লাহ এবং কি রাসূল নিচে হওয়ার সুযোগ নাই। বলেন রাসূলকে নিচে হওয়ার কি নাই বলেন? আশ্চর্য বিষয়, দুনিয়াতে গবেষণা করে, দুনিয়াতে প্র্যাকটিস করে, দুনিয়াতে মেহনত করে ডাক্তার হওয়া যায়, দুনিয়াতে মেহনত করে প্রফেসর হওয়া যায়, দুনিয়াতে মেহনত করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, দুনিয়াতে মেহনত করে বিজ্ঞানী হওয়া যায়, লেকিন একটা মাত্র পোস্ট আছে, দুনিয়াতে কোনো মেহনত করে কেউ নবী আর রাসূল হওয়ার সুযোগ নেই। বলেন দুনিয়াতে মেহনত করে নবী আর রাসূল হওয়ার কি নাই বলেন? এই পর্যন্ত কি মেহনত করে কেউ নবী আর রাসূল হয়েছে? তাহলে দুনিয়াতে মেহনত করে নবী আর রাসূল হওয়ার কি নাই বলেন? কিন্তু দুনিয়াতে মেহনত করে আরেকটা জিনিস হওয়ার সুযোগ আছে, আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। কি ভাই মেহনত করে কি হওয়ার সুযোগ আছে বলেন? বলেন একটা হলো আল্লাহ, রাসূল, সাহাবী, তাবেঈ, তাবে। রাসূল হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার বর্তমানে সুযোগ নাই, তাবেঈ হওয়ার সুযোগ নাই, তাবে হওয়ার সুযোগ নাই। আমি হয়তো আমরা যারা আছি আমরা এখন চেষ্টা করে মুফাসসির হয়ে যাওয়ারও বেশি সুযোগ নাই। কথার কথা বলছি, কারণ আমাদের মতো মানুষগুলো আমরা এখন চেষ্টা করে হাফেজ হয়ে যাওয়ার বেশি সুযোগ নাই। এতটা চেষ্টা করতে পারতাম না, বুঝেন না কথা? অতটা চেষ্টা করতে কি পারতাম না। আমরা যারা মাদ্রাসা লাইনে আছি, আমি এখন চেষ্টা করলেই সচিব হওয়ার সুযোগ নাই।
আমি এখন চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নেই, আমি এখন চেষ্টা করলে ডাক্তার হওয়ার সুযোগ নেই, লেকিন আমরা সকলে মিলে চেষ্টা করে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আছে না নাই বলে? তাহলে আমরা সকলে চেষ্টা করে কি হওয়ার সুযোগ আছে? আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। এবার যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহর ওলি হওয়ার তো সুযোগ আছে, তা আল্লাহর ওলি হওয়ার সিস্টেমটা কি? কোন সিলেবাসে আল্লাহর ওলি হওয়া যায়? কোন যোগ্যতা আল্লাহর ওলি হওয়া যায়? দুই যোগ্যতা হলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কটা যোগ্যতা? শুধু দুটা যোগ্যতা হলে আল্লাহর ওলি হওয়া যায়। চাই সে মাদ্রাসায় পড়ুয়া হোক, চাই সে জেনারেল পড়ুয়া হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, চাই সে ধনী হোক, চাই সে দরিদ্র হোক, চাই সে আরব হোক, চাই সে আজম হোক, দুটো জিনিস যদি কারোর ভিতরে আসে সে আল্লাহর ওলি হয়ে গেল। কি ভাই, তাহলে আল্লাহর ওলি হওয়ার কি সুযোগ আছে আমাদের জন্য? সুযোগ আছে। তো সিলেবাস কয়টা? আল্লাহ, কয়টা জিনিস হইলে আল্লাহর ওলি হওয়া যায়? দুইটা। কার কার জন্য? সবার জন্য। ফর এনিওয়ান বলেন। সকলের জন্য এই দ্বার উন্মুক্ত, সকলের জন্য এই দুয়ার কি বলেন? উন্মুক্ত, খোলা, সকলের জন্য খোলা। দুটো যোগ্যতা যার ভিতরে হবে আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। চাই সে জেনারেল পড়ুয়া হোক, চাই সে মাদ্রাসায় পড়ুয়া হোক, চাই সে শাসক শ্রেণী হোক, চাই সে শাসিত শ্রেণী হোক, চাই সে সাদা হোক, চাই সে কালো হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, দুই যোগ্যতা যার ভিতরে হবে আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। কয় যোগ্যতা? এক নাম্বার ঈমানের যোগ্যতা। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? ঈমান। আর দুই নাম্বার হলো তাকওয়া। দুই নাম্বার কি? তাকওয়া। দুই শব্দ, ঈমান ও তাকওয়া। বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, আমি রব কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য পুরস্কার। ভয় নাই, চিন্তা নাই, এটা একটা পুরস্কারের ঘোষণা, এটা একটা ওয়াদা, এটা একটা কি বলেন? এই ওয়াদাটা আসলে কেমন ওয়াদা? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন এটা বাদশাহী ওয়াদা। এটা কি ওয়াদা বলেন? বাদশাহী ওয়াদা। বাদশাহী ওয়াদা কেমন হয় জানেন? বাদশারা কখনো কি করে না, নিশ্চিত দিয়ে কথা বলে না। এই আমার কাছে আসবা, অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে দিব, এটা বলতে হয় না। আমার কাছে আসবা, এদুর কইলেই সাথে কি হয়? আমার কাছে আসবা, এদুর কইলেই কি। কিন্তু বাচ্চারা কি বলে না, অবশ্যই বলতে হয় না, কসম খেয়ে বলতে হয় না। বুঝেন না এই কথা? বাচ্চারা কি বলতে হয়? আমার কাছে আসবা, দেখা যাবে। তাদের মধ্যে যদি বলেন দেখা যাবে, এটা করলেই তো সত্যি। প্রেসিডেন্ট যদি বলেন জি ওকে জি, কি বলে না? মানুষ যখন বড় হয় কথা কম হয়, বলেন। মানুষ যখন বড় হয় কথা কম হয়, আর মানুষ যখন ছোট হয় কথা বেশি হয়। এই জন্য হকাররা কথা বেশি বলে, আর গোডাউনের মালিকরা আর ফ্যাক্টরি মালিক আরো কম। বুঝো না কথা? আল্লাহ তাআলা কথা কম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা যেন বাদশাহী পয়গাম। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আচ্ছা, ভয় নাই আর চিন্তা নাই, এটা কেমন কথা? এটা যেন জীবনের সবচেয়ে বড় নিরাপত্তার কথা। সবচেয়ে বড় কি? ওসি সাহেব মাত্র আসছে, যোগদান করছে, এক নেতাকে ডাক দিয়ে বলে শুনেন আমি আছি, যান সাচ্ছে। কিতা সাচ্ছে? জি জি কিতা। সে এবার কি মনে করে? আমার উপরে নিরাপত্তার চাদর ছড়ানো আছে, আমার নিরাপত্তার সব ব্যবস্থা আছে, ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আল্লাহ তাআলা তিন জায়গায় ব্যবহার করছেন, তিন জায়গায়। দেখেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরেক জায়গায় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরেক জায়গায় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা তিন জায়গার খোলাসায় তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম কবরে হাসরে মিজানে আর কোনো ভয় নাই। কবরে হাসরে মিজানে আর ফুলসিরাতের জন্য তোমার আর কোনো ভয় নাই, তোমার আগামী জীবনের জন্য আর কোনো ভয় নাই। ওয়ালা হুম, আর তোমার রেখে যাওয়া ফরজন্দদের জন্য, তোমার রেখে যাওয়া সন্তানদের জন্য তোমার কোনো চিন্তার দরকার নাই। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা কি? তোমার সব জিম্মাদার আমি। এর অর্থ কি? এর অর্থ কি? তোমার সব জিম্মাদারকে আমি। যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না। এর অর্থ কি? তোমার জিম্মাদার আমি। তোমার জিম্মাদার কি? এখন বাদশা যদি আমার জিম্মাদারি নেয় তো আমার পুরস্কার কেমন? এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তো তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। যাও, আর কোনো চিন্তা নাই। যাও, আর কোনো টেনশন নাই। কবরে তুমি আমার, হাসরে তুমি আমার, ফুলসিরাতে তুমি আমার, মিজানে তুমি আমার। লাভজনক কোনো বাণিজ্য নাই আর সহজ কোনো কাজ নাই। আল্লাহর বন্ধু হচ্ছে সহজ কোনো কি নাই, কাজ নাই। আল্লাহ এর চেয়ে লাভজনক কোনো কি নাই, কাজ নাই। এখন আমি বললাম আল্লাহ আপনার বন্ধু আমি হতে চাই, কয়টা কাজ করলে? আল্লাহ তাআলা বলেন দুটা কাজ করলে। কয়টা কাজ? এক নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান বানালা। আল্লাযীনা আমানু, ঈমান ওয়ালারা। এক নাম্বার ঈমান বানাবা। ঈমান হবে শিরক মুক্ত, ঈমান হবে কি মুক্ত? আল্লাযীনা আমানু, এক নাম্বার কাজ হলো ঈমান, আর দুই নাম্বার কাজ হলো ওয়াকানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন এক নাম্বার কাজ হলো ঈমান, দুই নাম্বার কাজ হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কাজ কয়টা? কি কি? ঈমান, তাকওয়া। বলেন ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া, এই দুইটা কাজ মুখস্থ করেন। ঈমান, ঈমান। এখন যদি জিজ্ঞেস করা হুজুর ঈমান কি? ঈমান কি? তো ঈমান হলো ঈমান হলো তুমিনা বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপর ঈমান আনবা। এক আল্লাহ। বলেন কয়জন? 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 লা ইলাহা ইল্লাল্লাহ আন তা'বুদুল্লাহ ওয়াহদা, আন তা'বুদুল্লাহ ওয়াহদা। এক আল্লাহর ইবাদত করবা। কয় আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এটা কোরআনে কারীমের এই সূরাটার নাম কি? সূরাতুল। আচ্ছা, ইখলাস অর্থ কি? ইখলাস অর্থ হলো খালেস। বলেন অর্থ কি? নির্ভেজাল। অর্থ কি? এই সূরাটা নির্ভেজাল তাওহীদের সূরা। এই সূরাটা কিসের সূরা? বলেন নির্ভেজাল তাওহীদের সূরা। এজন্য এটার নাম কি? ইখলাস। এটার নাম কি? বলেন। এজন্য এটা সুলুসুল কোরআন। এজন্য এটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ কেন? গোটা কোরআন 3 জিনিসের নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত। গোটা কোরআন কয় জিনিসের নাম? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। ছাত্র মুখস্থ করেন। গোটা কোরআন কয় জিনিসের নাম? কি কি? 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাহলে এটা শুধু এক তাওহীদের সূরা। এজন্য এটা সুলুসুল কোরআন। এটা 1/3 অফ দা কোরআন। সুবহানাল্লাহ। এটা কোরআনের 3 ভাগের কি? কেন? কোরআন 3 জিনিস ভুলে গেছে স্যার। এরা এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা গেলে ভুলে যায়। কি? তাহলে গোটা কোরআনে কয় জিনিস? কি কি? তাওহীদ, রিসালাত, আবার 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 তাওহীদ, রিসালাত। আর এই সূরাটা কি? তাওহীদ। এজন্য এটা কি? সুলুস। এজন্য এটা কোরআন 1/3। এজন্য এটা 1/3। এটা 1/3 কেন? এটা শুধু কি? তাওহীদ। শুধু কি? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সুবহানাল্লাহ। সাহাবা
ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস কোরআনে কারীমের কত ভাগের 1 ভাগ? কে বলেছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি, বলেন জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেননি। আচ্ছা, আমি মিথ্যা বলি নাই জীবনে কখনো, আমার মাকে কথা কসম করে বলার কোনো সুযোগ আছে? আচ্ছা, আমার মা জীবনে মিথ্যা বলেনি, আমি কি কসম খেয়ে বলার সুযোগ আছে? লেকিন আমাদের নবীজি জীবনে মিথ্যা বলেননি, এটা আরশে আজিমের মালিক কসম খেয়ে বলেছেন। স্বয়ং রব্বুল আলামিন কি করেছেন বলেন? কসম খেয়ে বলেছেন। পড়ো, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন, আমি কসম খেয়ে বলি আমার হাবিব জীবনে কোনোদিন নিজের থেকে কিছু বলেননি। আমার হাবিব নিজের থেকে কোনো কিছু বলেননি। তিনি তার স্ত্রী আমাদের আম্মা আয়েশার সাথে যেটা বলেছেন সেটাও ওহী। আম্মা খাদিজার সাথে নবুয়তের পরে যেটা বলেছেন সেটাও ওহী। নিজের মেয়ে ফাতেমার সাথে আদর করে যেটা বলেছেন সেটাও ওহী। হযরত হাসান আর হোসেনকে স্নেহ আর ভালোবাসা বলেছেন, নাতি-সুলভ আচরণ যেটা করেছেন সেটাও ওহী। আমাদের নবীজি জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি জীবনে কখনো কি বলেননি। আর আমাদের দোস্তগুলো, আমাদের বন্ধু বান্ধবগুলো যাদেরকে আদর্শ বানায়, ওরা তো জীবনে কখনো মিথ্যা বলে নাই। কি তোমাদের মডেলরা তো জীবনে কোনোদিন সত্য বলেছে কিনা সন্দেহ। আমাদের রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। আমাদের রাসূল জীবনে কখনো চোখ দিয়ে বাঁকা কিছু দেখেননি। মা যাগাল বাসার ওয়া মা তাগা। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব জীবনে চোখ দিয়ে বাঁকা কিছু দেখেননি। বাঁকা কিছু কি? আমরা যাদেরকে ভালোবেসে রাসূলকে গালি দিচ্ছি, তিনি তো, বাকিটা আমি কইলাম না, আমরা কইয়া দেব। আমি কইলে তো বড় দোষ হইব। আমরা যাদেরকে মডেল বানিয়েছি তাদের চোখের ব্যবহার কেমন, রাসূলের চোখের ব্যবহার কেমন? আমাদের রাসূল তো জীবনে আল্লাহ কারীম বলেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল জীবনে কখনো বাঁকা চোখে কিছু দেখেননি। রাসূলের জবানের তাসদীক, জবানের সত্যায়ন করেছেন কে? রাসূলের চোখের সত্যায়ন করেছেন কে? এবার রাসূলের দিলের সত্যায়ন দিল। মা কাযাবাল ফুয়াদু মা রা। আমার হাবিবের দিলও জীবনে বাঁকা কিছু ভাবেনি। হাবিবের দিল জীবনে বাঁকা কিছু কি? আল্লাহ। রাসূলের চোখের সাক্ষী কে দিলেন? রাসূলের জবানের সাক্ষী কে দিলেন? এবার রাসূলের দিলের সাক্ষী কে দিলেন? এবার রাসূলের চরিত্রের সাক্ষী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের তারেক জামিল সাহেব তরজমা করে, সাবাস সাবাস আপনার চরিত্র সুমহান। বলেন সাবাস, বলেন আপনার চরিত্র কি? আপনি সুমহান চরিত্রের উপর আসীন। ইন্নাকা লাআলা, আলা মানে উপরে, আলা মানে ফাওক, আলা মানে উপর, আলা মানে কি? তাহলে আলা উপর, চেয়ারের উপরে, চেয়ারের উপরে, টেবিলের উপরে, উপর তো উপরে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা, নিশ্চয়ই আপনি লাআলা, অবশ্যই উপরে, খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে আসীন হয়ে আছেন। সুবহানাল্লাহ। আপনি সুমহান চরিত্রের উপরে কি হয়ে আছেন? আসীন হয়ে আছেন, সমাসীন। আল্লাহ। আপনার চরিত্রের উপর, আপনার চরিত্রের উপরে কলঙ্কের লেপন, আপনার চরিত্রের উপরে কলঙ্কের দাগ পৃথিবীর কোনো দুশমন দিতে পারেনি। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু সুফিয়ান তিনি তখনও মুসলমান হননি।
আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গেলেন হযরত আবু সুফিয়ান মুসলমানদেরকে ফেরত আনার জন্য। আবু নাজ্জাশী জিজ্ঞেস করলেন, একটু বলো তো তোমরা যাকে যিনি তোমাদের মধ্যে নবী দাবিদার জীবনে কখনো মিথ্যে বলেছে কিনা? আবু সুফিয়ান তখন দুশমন না বন্ধু? কি যদি বলে দিতেন হ্যাঁ, আবু সুফিয়ান বলেন আমি একটুখানি ভাবতেছিলাম দেখি কিছু করা যায় কিনা, মুহাম্মাদের চরিত্রে কলঙ্ক লেপন করা যায় কিনা। আমি তখনও একটু 1 মিনিট আগামীর আমি চিন্তা করছিলাম। হঠাৎ করে আমার ছেলেটা পেছন থেকে আমার জামা টান দিল, আব্বা যদি তুমি আজকে মিথ্যা বলো ইতিহাস তোমাকে মিথ্যুক বলবে। মিথ্যা বলার সুযোগ নাই আব্বা, মুহাম্মাদের ব্যাপারে যা জিজ্ঞেস করে তা বলো। আবু সুফিয়ান সরাসরি বলেননি, তিনি জীবনে মিথ্যা বলেননি, এটা বলে নাই। দেখি না একটুখানি সুযোগ দেওয়া যায় কিনা, একটুখানি সুযোগ নেওয়া যায় কিনা দুশমনের মোকাবেলায়। আবু সুফিয়ান বলেন মা জাররাবনা, তিনি জীবনে মিথ্যা বলেছেন কিনা আমার কোনো অভিজ্ঞতা নাই। তিনি জীবনে মিথ্যা বলেছেন কিনা কিন্তু এটা বলেন নাই, মিথ্যা বলেছেন। কিন্তু একটুখানি কি করছে, তারা কি করছে, আমার কোনো অভিজ্ঞতা কি? আল্লাহ। হযরত উরওয়া তখনও মুসলমান হননি, হযরত উরওয়া হুদায়বিয়ার যুদ্ধের সময় উরওয়াকে পাঠানো হয়েছিল দেখার জন্য মুহাম্মদ কেমন। উরওয়াকে পাঠানো হয়েছিল মুহাম্মদ কেমন দেখো। আমাদের হিস্ট্রি সারা ইসলামী ইতিহাসে সারা আছে। উরওয়াকে পাঠানো হয়েছিল মুহাম্মাদের চরিত্র কেমন দেখো, মুহাম্মদকে তার সাথীরা কেমন ভালোবাসে দেখো। উরওয়া গিয়ে বলল, উরওয়া গেলে জবাব দিল আমি দুনিয়ার অনেক 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 বড় বড় মানুষের কাছে গিয়েছি। না হুজুর আছে, হুজুর আনলো। উরওয়া বলল আমি পৃথিবীতে অনেক বড় মানুষের কাছে গিয়েছি। মুহাম্মদ আরবির সাথীরা মুহাম্মদকে যতটা ভালোবাসে পৃথিবীর কোনো জাতিকে তাদের নেতাকে এতটা ভালোবাসতে দেখি নাই। মুহাম্মদ যখন থুতু ফেলে, মুহাম্মদের থুতুগুলো মুখে মাখার জন্য গায়ে মাখার জন্য তার সাথীরা যুদ্ধ করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল, পুরো কায়নাতের সমস্ত মানুষগুলোকে, সমস্ত জিনগুলোকে, সমস্ত পাখিগুলোকে, সমস্ত ফেরেশতাগুলোকে যতটা সৌন্দর্য দেওয়া হয়েছে ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। আচ্ছা কেমন ছিল ইউসুফ আলাইহিস সৌন্দর্য? মিশরের মেয়েরা ইউসুফের সৌন্দর্য আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু মুহাম্মদ আরবির সৌন্দর্য আরবের 12,500 যুবক কলিজা কেটেছে। আঙ্গুল কাটা সহজ না কলিজা কাটা সহজ? জোরে বলে না। মেয়েরা কাটা সহজ না পুরুষ কাটা সহজ? মেয়েরা তো সৌন্দর্যের পাগল, মেয়েরা কিসের পাগল? সুন্দরের পাগল। সুন্দর পাগল হয়ে কি করছে? আঙ্গুল কেটে দিছে। লেকিন মুহাম্মদ আরবির সৌন্দর্য পাগল হয়ে কে কলিজা কাটছে? 12,500। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে কত লক্ষ কেটেছে? এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু। আম্মা আয়েশা বলতেন তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে পার্থক্য হলো তোমাদের সূর্য সকালে উঠে, আমার সূর্য আসার পরে উদিত হয়। আমার সূর্য কখন উদিত হয়? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলের সিথির দিকে তাকিয়ে থাকতাম। সিথি চিনেন তো? চুলের মধ্যখানে কি হাত, আমাদের দেশে কি বলে? সিথি। হয়তো জাবের বলেন আমি রাসূলের সিথির দিকে একবার তাকাতাম, সূর্যের দিকে একবার তাকাতাম, সিথির দিকে একবার তাকাতাম, সূর্যের দিকে একবার তাকাতাম। হয়তো জাবের বলেন রাসূলের সিথি মুবারক করে ঝলঝলে আলো আমার কাছে সূর্যের আলোর চেয়েও বেশি মনে হতো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা বলতেন রাসূল যখন ঘরে আসতো আমি চারাক দিয়ে শুই কাঁথা শিলাতাম, জামা শিলাতাম, সুতা দিয়ে জামা শিলাতাম। রাসূল ঘরে আসলে আমি ইচ্ছে করে চারাক নিভিয়ে দিতাম। নাজ মজা। আয়েশা বলেন সুইটা হাত থেকে নিচে ফেলে দিতাম,
এবার রাসূলের চেহারা আনোয়ারের নূর দিয়ে আমি শহীদ করে নিতাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার উপরে কাকে তারজিহ দিচ্ছ, কার উপরে কাকে প্রাধান্য দিচ্ছ? কাকে ছাড়ছো, কাকে ধরছো? কাকে ছাড়ছি, কাকে ধরছি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলো তার থেকে ধার করা, চন্দ্রের কিরণ তার থেকে ধার করা, তামাম কায়নাতের তামাম রোশনি মুহাম্মদ আরবি রশ্মি থেকে ধার করা। মুহাম্মদ আরবিকে যদি না বানাতো সাত আসমান সাত জমিন বানাইতো না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, কাকে ভালোবাসা উচিত ছিল যুবক? কে তোমার জন্য কাঁদে, তুমি কার জন্য কাঁদো? তোমার জন্য কাঁদছে কে? জীবনের শেষ সময়ে জিবরিল দুয়ারে এসে গেছে, মালাকুল মউত দুয়ারে এসে গেছে। রাসূলের 63 বছর বয়স, 12 রবিউল আউয়াল। জিবরিল এসে গেছে, মালাকুল মউত এসে গেছে। জিবরিল ঘরে ঢুকলেন, মালাকুল মউত বাইরে। মালাকুল মউত জিবরিলকে দিয়ে সালাম পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনাকে সালাম দিয়েছে। আর মালাকুল মউত আপনাকে বলেছে আইসমা শেতা, যদি চান তাহলে থাকেন, আর যদি আসতে চান তাহলে তৈয়ার হন। সুবহানাল্লাহ। যদি চান তাহলে কি করেন, আর যদি আসতে চান তাহলে কি হন? তৈয়ার হন। আচ্ছা, নিশ্চিত মৃত্যুর দূত সামনে। এই সময় কে পৃথিবীতে কার কথা মনে করে? এই সময় কে কার কথা মনে করে? বেশি থেকে বেশি এই সময় আমার ফাতেমাকে লও, বেশি থেকে বেশি আমার রুকাইয়া জানেব আর কুলসুমকে আমার সামনে আনো, বেশি থেকে বেশি আমার নাতি হাসান আর হুসাইনকে সামনে আনো। বুঝে না কথা? মওতের সময় কে পড়ার কথা মনে করে? মওতের সময় কে পড়ার কথা মনে করে? লেকিন ইনি মুহাম্মদ, ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইনি জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল আগে কথা দাও, আমার পরে আমার উম্মতের কি হবে? আগে কথা দাও, আমার পরে আমার উম্মতের কি হবে? জিবরিল ফিরে গেলেন রব্বে আরশ আজিমের কাছে। আপনার হাবিব জিজ্ঞেস করেছে, আপনার পরে আপনার উম্মতের কি হবে? দোয়া করো, দোয়া দাও। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি রব্বুল আলামিনকে মানায় না যাইতেন, আজকে আমরা সব বাদরা খিজিরা ছুঁড়ে হয়ে যাইতাম। রবকে মানায়া গেছে, মানায়া গেছে। নিজের ছেলে, নিজের নাতি হাসানকে, নিজের নাতি হুসাইনকে তাকদীরের হাওলা করেছে। তিনি তো জানতেন একজনকে 20 পানে হত্যা করা হবে, আরেকজনকে কারবালাতে টুকরো করা হবে। জানতেন না? জানতেন না? রাসূল তো বলেই গেছেন এটাকে 20 পানে হত্যা করা হবে আর এটাকে কারবালাতে টুকরো করা হবে। লেকিন মুহাম্মদ আরবি নিজের নাতিদেরকে তাকদীরের হাওলা করেছেন, লেকিন উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে হালাক করে দিও না, আমার উম্মতকে একসাথে কি করে দিও না। এই জন্যই আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো চায়নাতে কোনো মুসলমান আক্রান্ত হয় নাই। এখনো চায়নাতে কোনো মুসলমান কি হয় নাই? এখনো চায়নাতে কোনো মুসলমান আক্রান্ত হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেটাই ইসলাম সেটাই স্বাস্থ্যসম্মত। যেটাই ইসলাম না সেটাই স্বাস্থ্যের জন্য ধ্বংসাত্মক। যেটা ইসলাম না সেটা কি? ধ্বংসাত্মক। আর যেটা ইসলাম সেটা কি? এই জন্য চায়নার প্রেসিডেন্ট মুসলমানদের দুয়ারে দুয়ারে ঘুরে আর গিয়ে বলে, তোমরা কি কি খাও, কি কি খাও না, তোমাদের লিস্টে আমাদেরকে সরবরাহ করো। সারা দুনিয়ার 10 জন গবেষক একসাথে গবেষণার ফসল, একসাথে গবেষণা, সারা দুনিয়ার 10 জন গবেষক একসাথে গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছে করোনা আক্রান্তদেরকে জমজমের পানি পান করাও। কি পান করাও? আর করোনা আক্রান্তদেরকে কুত্তা, বিড়াল, শিয়াল আর শুয়োর খেতে দিও না। সুবহানাল্লাহ। কুত্তা, বিড়াল আর শুয়োর ইঁদুর খেতে দিও না। চায়নার হোটেলে হোটেলে ইঁদুর পাওয়া যায় না? না যায় না? জোরে কয় না, যায় না? যায় না? ইঁদুর ভাজা আপনাকে জেলে দিয়ে খেতে দিবে, আপনি খান, ইঁদুর খান।
দুনিয়াতে হেন কোনো জানোয়ার নাই ওই জানোয়ারগুলো খায় না। কথা ঠিক না ঠিক বলেন? এখন করোনা হয় কেন? কি এরা জিনজিয়াংয়ে হাজারো লাখো মুসলমানকে হত্যা করেছে। এরা উইঘুর মুসলমানদেরকে ঘরছড়া করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে ঘরছড়া করেছে। এরাই বারবার মুসলমানদের হত্যার জন্য এরাই দায়ী। এই জন্য রব্বুল আলামিন যেন সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে পাল্টায়া দিবেন। রব সিদ্ধান্ত দিয়েছে। রব পারে না? পারে না? হ্যাঁ, কে পারতো? পৃথিবীর কোন শক্তি ছিল চায়নাকে একঘর করা? কোন শক্তি ছিল? কি কিভাবে সম্ভব হয়েছে? শেষ তক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। চায়নার প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্টকে ফোন করেছে, আর একজন মুসলমান যদি নিহত হয় আমি দেখব। আর একজন মুসলমান যদি নিহত হয় আমরা দেখব। বলেন আলহামদুলিল্লাহ। চায়নার বেজিং এর সমস্ত মসজিদের দুয়ার খুলে দিচ্ছে। যাও তোমরা তোমাদের প্রেয়ার রুমে যাও, আমাদের জন্য দোয়া করো। যাও তোমরা তোমাদের প্রেয়ার রুমে গিয়ে আমাদের জন্য কি করো? আমাদের জন্য দোয়া করো। আমরা বুঝলাম না আমাদের ইসলাম। বলেন আমরা বুঝলাম না আমাদের ইসলাম, আমরা বুঝি নাই। যেটাই ইসলাম সেটাই স্বাস্থ্যসম্মত। যেটাই ইসলাম সেটাই কি বলেন? ইসলাম কেন মদকে হারাম করেছে? ইসলাম মদ কেন হারাম করেছে? ইসলাম জিনাকে কেন হারাম করেছে? ইসলাম ব্যভিচারকে কেন হারাম করেছে? ইসলাম ইয়াবাকে কেন হারাম করেছে? কারণ সব জীবনের জন্য সর্বনাশা, সেই জন্য হারাম করেছে। এই জন্য কি করেছে বলেন? হারাম করেছে। আমার কথা দূরে চলে গেছে। হায় স্যার, আমি তো অনেক দূরে চলে গেছি, আমি হারিয়ে গেছি অনেক। ঈমান ও তাকওয়া ভুলে গেছেন তো? কটা? কি কি? এবার যদি জিজ্ঞেস করো ঈমান কি? ঈমান হলো তা'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি আহাদা। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের আল্লাহর উপরে, আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনা যেমন ফরজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের উপরে ঈমান আনাও ফরজ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন শেষ নবীর উপরে ঈমান আনাও ফরজ। কটা বিষয় শিখছি? একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, আরেকদিকে খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ। একদিকে কি তাওহীদ, ঈমান আনা কি? রাসূলের রিসালাত ঈমান আনা কি? আর রাসূল যে আখেরি নবী এর উপরে ঈমান আনা কি? এটা শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য আখেরি নবী, শুধু আমাদের জন্য নামাজীদের জন্য আখেরি নবী না, যে হার মুমিনের জন্য রাসূল আখেরি নবী। রাসূল কি বলেন? শেষ নবী। রাসূল কি? আবার বলেন রাসূল কি? রাসূল কি? রাসূল কি? এইজন্য নবীর পরে নবী না। বলেন 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 আবার বলেন। পরেরটা আপনারা বলেন না, আবার বলেন। আপনি বলবেন হুজুর নবীর পরে তো নবী নাই, এটা সংসদে আইনের দরকার কি? প্রশ্ন হইতে পারে না? নবীর পরে নবী নাই, এটা সংসদে আইনের দরকার কি? এটা দরকারের জন্য যেহেতু এরা কাফের কাফের কাফের। যারা নবীর পরে আরেকজনকে নবী মানে এরা কাফের। যদি সংসদে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের না বলা হয়, এদের আইডি কার্ডে ইসলাম, এদের পাসপোর্টে ইসলাম, এরা ইসলামের সুবাদে মক্কা শরীফে ঢোকার সুযোগ পায়। এরা ইসলামের সুবাদে মুসলমান ছেলে এদের মেয়ে বিয়ে করে। ইসলামের সুবাদে এদের মেয়েরা মুসলমান ছেলেদের কাছে বিয়ে হয়। তাহলে বোঝা গেছে এদেরকে এদের ধর্মের মতো চলতে দাও, এদেরকে কাদিয়ানি বলে দাও, কোনো অসুবিধা নাই। এরা হিন্দুরা যেমন আমাদের দেশে স্বাধীন, এরাও স্বাধীন। হিন্দুরা হিন্দু ধর্ম মতে আছে, কাদিয়ানরা কাদিয়ানি ধর্ম মতে থাকুক। মনে হয় বুঝাতে পারি নাই। আমাদের কবরস্থানে এদের জায়গা নাই, আমাদের মসজিদে এদের জায়গা নাই। তাহলে এরা এখন ঢোকার সুযোগ পায় কেন? হ্যাঁ, তাহলে নবীর পরে নবী না, এটা শুধু আমার দাবি। এটা কার কার দাবি হওয়া উচিত?
কার দাবি হওয়া উচিত? সমস্ত মুসলমানদের, আমাদের সকলের দাবি তো এটা, শুধু হুজুরদের দাবি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে বলে নবীর পরে নবী নাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে গেলেন। ওগো আল্লাহর নবী, মালাকুল মউত দাঁড়িয়ে আছে, এখন কি করবেন? আসবেন না যাবেন? থাকবেন না যাবেন? যদি থাকেন তবে থাকতে পারেন, লেকিন শেষ তক আশা রাখবে। শেষ তক কি আশা রাখবে? রাসূল বলেন ঠিক আছে যাব, তবে আগে গিয়ে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের। তাহলে নবীজি জীবনের শেষ মুহূর্তেও কার জন্য কাঁদছেন? নাকি হাসানের লেগা না হুসাইনের লেগা? উম্মতের মধ্যে আমার নাম আসেনি, আপনার নাম আসেনি, আমাদের সকলের জন্য কাঁদছেন কিনা বলেন? তাইলে ওয়াফাতের সময় আমাদেরকে ভুলেননি। এবার ময়দানে মাশারে প্রথম উঠবেন, এক নম্বরে রাসূল উঠবেন, এক নম্বরে কে উঠবে? তাহলে তো এটা কি শোনাতে হয়? শোনাবো? আল্লাহ তাআলা সর্বপ্রথম তুলবেন জমিন থেকে জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, চারজন ফেরেশতাকে তুলবেন। চারজন ফেরেশতাকে তুলে বলবেন সোজা জান্নাতে যাও, জান্নাত থেকে এক জোড়া কাপড় সরবরাহ করো, কাপড় আনো, আরেকটা বোরাক নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, বোরাক নিয়ে আসো, সোজা মদিনা তৈয়বা গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে জাগাও। সারা দুনিয়া সমান, ওয়াল্লাহু মুদ্দাত, সারা দুনিয়া সমান, কোথাও কোনো পাহাড় নাই, কোথাও কোনো সাগর নাই, কোথাও কোনো চিহ্ন নাই, কোথাও কোনো জনমানবের চিহ্ন নাই, সারা দুনিয়া সমান। কোথায় মদিনা তৈয়বা, কোথায় রওজা আতার, হঠাৎ দেখবে রওজা আতার থেকে নূর উঠে সোজা সাজিদের দিকে উঠে গেছে। চারজন ফেরেশতা বুঝবেন এটাই মদিনা তৈয়বা। তারা যাবেন, ওখানে গিয়ে একজনকে বলবেন, সবাই বলবে আজরাইল তুমি উঠাও। আজরাইল বলবেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হয়, ওয়াস্তাহইয়াতু আলা রাব্বি, আমার লজ্জা হয়, আমি পারতাম না তুলতে। বড় কাউকে ঘুম থেকে জাগাইতে হলে দুজনকে পাঠালেন, ভাই জাগাও, কি বল তুই উঠা, তুমি উঠাও, বলে কি বলে না বলো? আজরাইল বলে আমি পারবো না, ভাই ইসরাফিল তুমি তোলো, আমি পারতাম না, আর ভাই মিকাইল তুমি তোলো, আমিও পারতাম না, ভাই জিবরিল তোমার সাথে তো রাসূলের অনেক দিনের সখ্যতা ছিল, তুমি উঠাও। জিবরিল রাসূলের কাছে সর্বমোট 24,000 বার আসছে। কতবার? 24,000 বার। এবার জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ কুম বিইذنিল্লাহ, আল্লাহর নবী উঠে যান, আপনি উঠেন, আল্লাহর হুকুম উঠে যান। রাসূল উঠবেন, হাদিসের শব্দ রাসূল চেহারা আনোয়ার থেকে বালি ঝাড়তে, চুল মুবারক থেকে বালি ঝাড়তে এই বালি ঝাড়তে রাসূল উঠতে বলবেন আবাশশারতুমুনি, আমার জন্য কি সুসংবাদ আনছো আগে শোনাও। আতারাকতুম উম্মতি আলা সিরাত, নাকি আমার উম্মতকে ফুলসিরাতের উপর রেখে আসছো? তখনও তো বলতে পারতেন আমার আয়েশা কোথায়, বলতে তো পারতেন আমার খাদিজা কোথায়, বলতে তো পারতেন আমার ফাতেমা কোথায়, বলতে তো পারতেন আমার হাসান আর হুসাইন কোথায়। তখনও বলবেন আমার উম্মত কোথায়, আমার উম্মতকে কোথায় রেখে আসছো, আমার উম্মত কোথায়? হযরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয় নাই, এই মাত্র আপনাকেই তোলা হলো। এই নেন জান্নাতের জোড়া, এই নেন জান্নাতের পোশাক পরুন, এই নেন বোরাক, আপনি বোরাকে উঠুন। রাসূল বোরাকে উঠতে যাবেন, ওয়াকাত তাহারাকুল বোরাক, বোরাক নড়ে চড়ে উঠবে, এবার জিবরিল বলবেন মা ইয়া বোরাক, থেমে যাও, বোরাক নড়ছো কেন? বোরাক বলে লাম ইয়ারকাবনি আহাদ ইল্লা হাশিমিয়ুন মুত্তালিবিয়ুন কুরাইশিয়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে কেউ আরোহণ করবে না, আমাকে বানানো হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বানানো হয়েছে। জিবরিল বলবেন হাদা হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বুরাক থেমে যাবে, রাসূল বুরাকে উঠবেন, সুজা মাকামে ইব্রাহিমে গিয়ে সেজদা করবেন। আফাতের সময় কে আমার উম্মত আবার হাসরের ময়দানে উঠে কি? এবার সমস্ত নবী আদম থেকে ঈসা, সমস্ত নবী নফসি 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 কি নফসি নফসি নফসি, আদম নফসি নফসি নফসি, খলিল নফসি নফসি নফসি, নূহ নফসি নফসি নফসি, ঈসা নফসি নফসি নফসি, মুসা নফসি নফসি নফসি। লেকিন কুরবান মুহাম্মদ আরবির উপরে, মুহাম্মদ আরবি উম্মতি উম্মতি উম্মতি।
কেন ভুলে গেলাম, তাকে কেন ভুললাম? যিনি আমাকে জীবনেও কখনো ভুলেন নাই, তাকে আমি কেমনি ভুললাম? যিনি তার হায়াত আমাকে ভুলেন নাই, তার ওফাত আমাকে ভুলেন নাই, তার হাসরের ময়দানে ওঠার সময় আমাকে ভুলবেন না, আর তার হাসরের ময়দানে আমাকে ভুলবেন না, তারা আমি কেমনে ভুললাম? যিনি তার উম্মতের আখির ফরদ, উম্মতের আখির মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, উম্মতের আখির মানুষটাকেও উম্মতের আখির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে ছাড়া জান্নাতে যাবে না। তাকে কেমনে ভুলে গেলাম? শুধু ভুলি নাই, তার বিরুদ্ধে যদি কোনো স্ট্যাটাস লেখা হয় তিনি হয়ে যান সুপার হিরো। বাস্তব না বাস্তব? তার বিরুদ্ধে যদি কোনো লেখা কেউ লিখতে পারে তাহলে তিনি কি হয়ে যান? তিনি হিরো হয়ে যান, তিনি আলোচিত ব্যক্তিত্ব হয়ে যান, তিনি হয়ে যান বুদ্ধিজীবী, তিনি হয়ে যান মুক্ত মনা, তিনি হয়ে যান কি বলেন? তিনি মুক্ত মনা, তিনি প্রগতিবাদী, হ্যাঁ, তিনি সুশীল সমাজ, তিনি আধুনিক, তিনি মডার্ন, তিনি ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। বলেন ইমানের প্রশ্নে কোনো কি নাই? বলেন ইমানের প্রশ্নে কোনো কি নাই? ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। ইমানের প্রশ্নে কোনো কি নাই? কোনো আপোষ নাই। যদি ইমান কলঙ্কিত হয়, ইমান যদি কি হয়? কলঙ্কিত হয়, ইমান যদি আক্রান্ত হয়, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। ইমান যদি আক্রান্ত হয়, জাহান্নাম ছাড়া কি নাই? এজন্য ইমান বাঁচান। এজন্য কি করেন বলেন? এজন্য ইমান বাঁচান, এজন্য ইমান বাঁচান। দেখবেন ছোট ছোট বই আমাদেরকে সাপ্লাই দেয়। ও বইয়ে একটা বইয়ের নাম নূহ, একটা বইয়ের নাম বেহেশত, এগুলো খ্রিস্টানরা সাপ্লাই দেয়। হাজার হাজার বই আমাদেরকে খ্রিস্টানরা সাপ্লাই দেয়। এগুলো থেকে সাবধান। আরে বুঝাচ্ছি কিনা বলেন? এগুলো থেকে কি বলেন? আমার ইমান আমার শেষ পুঁজি, আমার ইমান আমার কি? আমার ইমান আমার শেষ পুঁজি। এজন্য ইমানের প্রশ্নে কোনো কি নাই? কম্প্রোমাইজ নাই। ইমানের প্রশ্নে কোনো কি নাই? বলেন কম্প্রোমাইজ নাই। ইমান বাঁচান, ইমান। রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হাবিব আপনি কি জানেন বান্দার কি দায়িত্ব আমার উপর? বান্দার কি দায়িত্ব, বান্দার কি করণীয় আমার জন্য? রাসূল বলেন, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, আইয়াবুদুল্লাহ ওয়াহদাহ ওয়ালা ইউশরিকু বি আহাদা, আমার সাথে কাউকে শরীক করবে না, এটা হলো বান্দার দায়িত্ব। হাবিব আপনি কি জানেন আমার কি দায়িত্ব? রাসূল বলেন, আল্লাহ আপনার কি দায়িত্ব আপনি বলে দেন। আমার দায়িত্ব মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরক ছাড়া যে কবরে আসবে তাকে আমি জাহান্নামে দেব না, এটা আমার দায়িত্ব। এজন্য শিরক মুক্ত ঈমান। বলেন শিরক মুক্ত কি? ঈমানের সাথে কোনো কি নাই? কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানের প্রশ্নে কোনো প্রশ্ন নাই। বুঝে না কথা? কতজনে কত রকম বুঝাইবো, আয়েশা বুঝাইবো, ঈসাইয়তের উপরে বুঝাবে, ইহুদিয়তের উপরে বুঝাবে, সাবাইয়তের উপরে বুঝাবে, শিইয়তের উপরে বুঝাবে, কাদিয়াতের উপরে বুঝাবে, কোনো আপোষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই প্রশ্নে কোনো কি নাই? আপোষ নাই। জান্নাতে বিদেশে যাওয়ার পাসপোর্ট লাগে, ভিসা লাগে। বলেন বিদেশে যাওয়ার কি লাগে? পাসপোর্ট, ভিসা ছাড়া জোরে কয় না। আমার কালকে ফ্লাইট ছিল, ভিসা গতকাল ক্যান্সেল করে দিয়েছে। পাসপোর্ট এখনো আছে, ভিসা নাই, তো জান যাবে না। জোরে কয় না। জানার কোনো ব্যবস্থা আসেনি, পাসপোর্ট আসেনি। গতকাল অনলাইনে আমাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, যাওয়া যাবে না আর। তাহলে বোঝা গেছে কটা লাগে? কি কি? পাসপোর্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জান্নাতে যাওয়ার ভিসা। এটা জান্নাতে যাওয়ার কি? ভিসা। তাহলে পাসপোর্ট আর ভিসা ছাড়া যাওয়ার কোনো রাস্তা কি নাই। কিন্তু শুধু পাসপোর্ট আর ভিসা হলেও হয় না, আরো তিনটা লাগে, ডলার লাগে। দুজনে কইছে ঠিক, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। কয়টা? তিনটা। তাহলে মোট কয়টা? পাঁচটা। আল্লাহ, মোট কয়টা? পাঁচটা। তাহলে গণেন, পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। তাহলে জান্নাতে যাইতে পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। সুবহানাল্লাহ। কয়টা লাগবে বলেন? পাঁচটা। এই পাঁচটা ছাড়া আমরা সুবিধা আছে, আমরা গরিব বললে গেল
তিনটা। আরে চারজন লাগে না পাঁচটা। কি তাহলে আমাদের জন্য কয়টা? কি কি? কালিমা, নামাজ, আর বাকি ধনীদের জন্য আরো দুটা। কয়টা? কি কি? হজ। এবার মজার বিষয় আছে, আমরা যারা হজ যাকাতের সুযোগ নাই আমাদের জন্য আরো পাঁচটা আছে। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা ফিঙ্গার? এখানে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত পাঁচ কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো পাঁচ আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ইন্দ্রিয় মোট কয়টা? কি কি গণেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা ছাড়া সচল না অচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া সচল না অচল? তাহলে বোঝা গেছে পাঁচটা লাগবে। ফজর, যোহর। আমি খুব খেয়াল করে দেখছি, বেকু 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 দিয়ে মাটি কাটে, ওটার পাঁচ আঙ্গুল। আরে মাটি কাটে না, এটা কয় আঙ্গুল? খেয়াল করছে? আমি কালি চাই অ্যাক্সেলেটারে পাঁচ আঙ্গুল। আশ্চর্য কথা, কয় আঙ্গুল বলেন? আমি একদম খুব খেয়াল করছি, বান্দরের কয় আঙ্গুল দিয়েছে? পাঁচ আঙ্গুল। আশ্চর্য কথা, কয় আঙ্গুল বলেন? আচ্ছা, এবার ঘর বানাইতে কয়টা লাগে? ঘর বানাইতে পাঁচটা। রড, বালি, সিমেন্ট, ইট, পানি কয়টা লাগে? কি কি? আচ্ছা, এই পাঁচটার মধ্যে একটা আছে তো পাঁচতলা বাড়ির একতলা মালিক হয়েছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ বলেন, সবটা একসাথে লাগবে? বলেন বলেন, আবার বলেন সবটা। তাহলে তো আমাদের সুবর্ণচরের ব্যাংকে 10তলা বাড়ির মালিক হইতে হবে। তাহলে বালু আসেনি, পানি আছে, ভেতরে কয়তলা মালিক হয়েছে? কি বিষয়টা কি? এটাকে আমাদের ভাষায় বলে না নেয়াতুল খুলু। একটা থেকেও খালি হওয়ার সুযোগ নেই। একটা থেকে খালি হয় কিনা বলেন? তাহলে শুধু পানি নেই, আর চারটা আছে। ভবন হবে? কেয়ামত পর্যন্ত হবে না। যদি হয় ফিরে যাবে। যদি হয় কি হবে? কদিন পরে কি কি লেগা কিউরিং সুন্দর হয় না, কি বলবে? কিউরিং হয় নাই, পানি দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেছে পাঁচটা ছাড়া ঘর হয় না। তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া সাওমি রমাদান ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূল বলেন জান্নাতের ঘর হবে না পাঁচটা ছাড়া। জান্নাতের ঘর হবে না কটা ছাড়া? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আমাদের বাঁচার রাস্তা দুইটা, ঈমান ও তাকওয়া। ঈমান ও কি? তাহলে করোনা থেকে বাঁচার রাস্তা কয়টা? দুইটা, ঈমান ও তাকওয়া। আযাব থেকে বাঁচার রাস্তা কয়টা? ঈমান ও তাকওয়া। আগুন থেকে বাঁচার রাস্তা কয়টা? ঈমান ও তাকওয়া। দুনিয়া ইজ্জতের রাস্তা ঈমান ও তাকওয়া, আখিরাতে ইজ্জতের রাস্তা ঈমান ও তাকওয়া। ঈমান ও ঈমান তো কিছুটা বুঝলাম, এবার তাইলে তাকওয়া এক শব্দে বুঝি। তাকওয়া কাকে বলে? হুজুর তাকওয়া কাকে বলে? প্রশ্ন করেন। প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবি কিভাবে? প্রশ্ন কি? এবার বলেন আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। সাজার ভয়ে গুনার মজা ছেড়ে দেওয়া। একটা হলো গুনার সাজা, আরেকটা হলো গুনার মজা। একটা কি গুনার সাজা, আরেকটা কি গুনার মজা। বলেন গুনাহ করতে মজা আছে কিনা? মোবাইলে ছবি দেখতে মজা আছে কিনা?
না মজা নাই, সাজাও আছে কিনা? তাহলে গুনার মজা ছেড়ে দেওয়া গুনার সাজার ভয়ে, গুনাহের মজা ছেড়ে দেওয়া, গুনাহের কি? গুনাহের মজা ছেড়ে দেওয়া। তাহলে গুনাহ করে না যে মুত্তাকি সে, গুনাহ করে না যে মুত্তাকি সে। তাহলে আমাদের নাজাতের জরিয়া দুইটা, নাজাতের রাস্তা দুইটা, আমাদের তারাক্কির রাস্তা দুইটা। আজকে ভারতে আগুন কেন মসজিদে? আমরা মুত্তাকি হই না এই জন্য। ভারতে মসজিদে আগুন কেন? আমরা দিল্লি কোন শহর? যেই শহর থেকে গোটা উপমহাদেশে ঈমান ও ইসলাম প্রসারিত হয়েছে, যেই শহরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যেই শহরের প্রথম তরজমায়ে কোরআন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যেই শহর থেকে আজকের উপমহাদেশ গোটা পাক ভারত বাংলা গোটা উপমহাদেশে ইসলাম প্রসারিত হয়েছে, যেই শহর থেকে, সেই শহরের মসজিদে আজকে আগুন কেন? একমাত্র কারণ আমরা দায়ী। একমাত্র কারণ কে বলেন? কে দায়ী? এজন্য মেরে দোস্ত, দিনের দিকে ফিরো, দিনের দিকে ফিরো। আযাব আসার আগে আগে, আযাব আসার আগে আগে চলেন বন্ধু, নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ। আযাব আসার আগে পড়বেন না, আযাব আসার পরে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ। আগামী 2 মাস পরে রোজা রাখবো না ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিব না ইনশাআল্লাহ। হজ ফরজ হলে হজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও তাকওয়ার দৌলত নসিব করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই ইউনিভার্সিটির সামনে, এই ব্যস্ততম জায়গায় আল্লাহ তাআলা যারা কষ্ট করে এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমাদের স্যাররা যারা বসে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দুনিয়ার সুন্দর